যে কোনো ভর্তা বানানোর পরে পাটায় এভাবে ভাত মেখে খেতে আমার বেশ ভালো লাগে। আজকে চিংড়ি মাছের মাথা ভর্তা বানিয়েছিলাম। আসসালামু আলাইকুম। যারা ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করেন আজকের ভিডিওটি তাদের জন্য। চলুন তাহলে দেখে নেব একবার। বাজার থেকে প্রায় 1 কেজির মতো চিংড়ি মাছ এনেছে। মাছগুলোকে বেছে আমি সেই মাথাটাই ভর্তা বানাবো। আমি কড়াইতে পানি দিয়ে দিলাম কিছুটা। এবার এর মধ্যে আমি চিংড়ি মাছের মাথাগুলোকে ধুয়ে দিয়ে দিব। এবার এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে এটাকে এভাবে সিদ্ধ করে নেব কিছুক্ষণ, এতে করে মাথাটা কাঁচা থাকার সম্ভাবনা থাকে না। এবার এগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সরিষার তেল দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ। কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। কিছু রসুন আর কিছু পেঁয়াজ আমি ভেজে নেব। বড় সাইজের 2টো রসুন আর বড় সাইজের 1টি পেঁয়াজ নিয়েছি, একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। আমার এই ভিডিওটি কে কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আর পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি সিদ্ধ করে যে মাথাগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলোকে একটু ভেজে নেব। কিভাবে এগুলোকেও আমি ব্রাউন কালার করে একটু ভাজবো। আমার আজকের টিপসগুলো ফলো করে এভাবে চিংড়ি মাছের মাথা ভর্তা বানালে অনায়াসে আপনি 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এগুলোকে আমি বেটে নিব। পাটায় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আগে আমি শুকনো মরিচগুলোকে একটু বেটে নিব। এরপর আমি চিংড়ি মাছের মাথাগুলোকে বাটবো। বেশি মিহি করে বাটবো না, আমার একটু আস্ত আস্ত দাঁতের নিচে পড়লে ভালো লাগে। মাখা হয়ে গেছে, আমি একটু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তো আমার আজকের চিংড়ি মাছের মাথা ভর্তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।